শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তুমি কেমন নিচ্ছ? দেখে রেখে ছাড়ো ছাড়ো ছাড়ো, একে রেখে আসো, যাও রেখে আসো, যাও ঘুমোচ্ছিল নিয়ে এসছো বলো, যাও রেখে আসো, রেখে আসো, যাও ঘরে রেখে আসো। বন্ধুদেরকে দেখাই, ইচ্ছে আমাদের নতুন বুলেট, আগের বুলেটটা মরে গেছে, তো মেঘনা একে নিয়ে এসছে সকালে, আবার না রেখে আসো, ঘুমোচ্ছিল না। পড়লে কিন্তু মার খাবি, জোরে ধরবি না। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, কালকে যেগুলো কেচেছিলাম ওগুলো সকালে একবার মেলে দিয়েছি, তো তারপরে আবার তুলেছি। এখন দেখো আবার রোদ বেরিয়েছে, তো এই টাইমে রোদ বেরোলে নাকি আবার বৃষ্টির সম্ভাবনা থাকে। কোথায় আছে করে যাবা? তো তোমাদের দাদা ভাই কাজে বেরিয়েছে, তো ওখানে কাজ আজকে হচ্ছে না, তো উনি বাড়ি ফিরছে। তো আমার যাওয়ার কথা ছিল বনগাঁয়, মানে আমার ননদ আসছে আজকে, তো ওনাকে আনতে যাওয়ার কথা ছিল, তো সেভাবে আর কি রেডি হয়েছি, দিদিকে আনতে যাব। তো মেঘনা বাবা ফোন করেছে যে না আমি যাচ্ছি, আমার কাজ আজকে হচ্ছে না। তাহলে ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে ফেলি তাহলে। তো আমি এখন যাচ্ছি বাজারের দিকে, একটু মাংস আনতে যাবো। আর মাছ সকালবেলা তোমাদের দাদাভাই এনে তারপরে কাজের দিকে ছিল। তো আমি যাবো, মেঘাও বলছে মা আমিও যাবো তোমার সঙ্গে। তো মেঘাকে নিয়ে এখন যাবো। তো দিদি আসার আগে রান্নাবান্না সব কিছু হয়ে যাবে, ভালোই হবে। আর আমি গেলে কি হতো, আমি দিদিকে নিয়ে আসবো, তারপর রান্না করবো, মানে কষ্ট হয়ে যেত, আর খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হয়ে যেত। তো এখন আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই আর স্টেশনের নামবে মনে হয় 2 ঘন্টা আগে রওনা দিয়েছে উনি ওখান থেকে। তো নামার টাইম হয়ে গেছে, তো আমিও যাবো এখন, মেঘা আমার সঙ্গে যাবে। তো ভালো বৃষ্টি হচ্ছিল, তো এখন রোদ বেরিয়েছে, এখন আর বৃষ্টি নেই। তো মেঘাকে কোথাও নিয়ে গেলে তো আগে জলের বোতলটা নিতে হয়, তো সেই জন্যই ব্যাগটা নিচ্ছি, এই জলের বোতল। তো মেঘা যাবে আমার সঙ্গে, চলো মেঘা। তো চলো বন্ধুরা, বাজার ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। কতটা জল হয়েছে বৃষ্টিতে। হ্যাঁ আসো, ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের ব্লগটি সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে, কারণ আজকে মেঘার পিসি আসছে, মানে আমার ননদ, আদরের ননদ, একমাত্র ননদ আমার, 7টা না 5টা না একটা মাত্র ননদ। হ্যাঁ শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও লোকের জুতো ফেলেছে। তো দিদিকে এগিয়ে আনতে যাওয়ার কারণ হচ্ছে, দিদি তো মানে আসার সময় খালি হাতে আসে না, মানে উনি 4-5টা ব্যাগ নিয়ে তারপরে আসে আমাদের বাড়িতে। মানে ওখানে না অনেক সবজি হয় দিদিদের বাড়িতে, তো দিদি একা থাকে বাড়িতে, তো আমরাও যখন যাই অনেক সবজি ব্যাগ ভর্তি করে দিয়ে দেয়। আর এখন আসছে আমাদের বাড়িতে, দিদি আমাদের বাড়ি আসবে, তার কারণ দিদি একটা জায়গায় ঘুরতে যাবে, তো আমাদের বাড়িতে এসে এক রাত থাকবে। তো আমি বলেছিলাম 2 দিন আগে আসতে, দিদিকে আমি বলেছিলাম 2 দিন আগে আসো আমাদের বাড়ি থেকে, তারপরে তুমি এখান থেকে আবার ঘুরতে যাবে। কিন্তু ওই যে দিদিদের কাছে অনেক আম হয়েছে, আম শক্ত দিচ্ছে, তো ওই জন্য দিদি আর কি বলছে যে আমি 2 দিন পরে যাব। তো সেই যে আসছে, একটা রাত থাকবে আমাদের বাড়ি, আবার যখন ঘুরে আসবে তখন আবার একটা রাত থেকে যাবে। ওখানে নোংরা ছিল শোনো, তো কি আর করা যাবে, সংসারের মায়া মানে ত্যাগ করে আসতে পারছে না। যাই হোক, দিদি এখন আসার সময় হলো, তো 2 দিন থাকলে বেশ ভালো হতো, দিদি অনেকদিন পরে আজকে আসছে। হ্যাঁ, তো ওখান থেকে ঘুরে আসে, মানে 2 দিন থাকবে আমাদের বাড়িতে। দিদিকে বললাম 2 দিন আগে আসতে, কার কথা কে শোনে। আর ওই যে গাছে আম পেয়ে গেছে দিদির, ওই জন্য আর কি আসতে চাইছিল না, কারণ দিদি বাড়ির থেকে চলে আসলে আম শক্তগুলো দেওয়া হবে না, আর আমগুলো সবাই কুড়িয়ে নিয়ে যাবে, বাড়িতে তো আর কেউ থাকে না, দিদি একাই থাকে। আমার 2 ভাগ্নির তো বিয়ে হয়ে গেছে, আর ভাগ্নেও বাড়িতে থাকে না, তো সেজন্য আর বাড়ি ফাঁকা পুরো, ওই জন্য আসতে চাইছিল না। তো তারপরেও দিদির তো অনেক আগেই টিকিট করা হয়ে গেছে, 2 মাস আগে, আর দিদি যাবে ঘুরতে। আর কোথায় ঘুরতে যাবে সেটা তো তোমরা কালকের ব্লগে দেখতেই পাবে, তো আলাদা করে আজকে আর কিছু বলবো না। তো সেজন্য আর কি দিদি আসছে। তো 2 দিন আগে আসলে কী হতো, আমাদের বাড়িতে 2 দিন থাকতে পারতো। আর এই যে মানে এক রাত থাকবে, তারপর আবার কালকে ভোরবেলা বেরিয়ে যাবে। আর এদিকে দেখো মেঘনার বাবা ওই স্টেশনে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তো মেঘার বাবাকে পেয়ে দেখো এক দৌড়ে গিয়ে কোলে উঠে গেছে, আর আমার সঙ্গে এসেছিলো, এতক্ষণ কিন্তু হেঁটে হেঁটে এসেছিলো। তো দেখো খুব রোদ পড়েছে, এত রোদ কি বলবো, ছাতাটাও আনা হয়নি। আর এখন আমরা একটু যাবো মাংসের দোকানে, তো মাংসটা কিনে মেঘনা বাবা আবার চলে যাবে দিদিকে আনতে। তো এখনও ট্রেনের সময় হয়নি,
তো ওনার ট্রেন হচ্ছে 4টে কত জানি ছিল আর কি, খেয়াল নেই আমার। যাই হোক, আমরা এখন যাচ্ছি মাংসের দোকানে। তো মাংসের দোকানে ওখানে গেলাম, তো দোকানটা এখনও বন্ধ আছে। আর ওই যে বললাম না, মেঘাকে কোথাও নিয়ে গেলে জলের বোতলটা নিতে হয়, তো এই জন্য আর কি জলের বোতলটা নিয়েছিলাম। কোথাও গেলে আর কি অর্ধেক রাস্তায় গিয়ে জল তেষ্টা পায়। তো চলো স্টেশনের দিকে যাই। দিয়ে যাও, দেখো কি এর ভিতর এত ভারী। আচ্ছা, মাংসের দোকানে গিয়ে কোনো লাভ হলো না। তো তারপর এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম। তারপর ট্রেন ঢুকলো, তোমাদের দাদাভাই ট্রেনে করে চলে গেছে দিদিকে আনতে। তোমাদের দাদাভাই যাচ্ছে বনগা দিদিকে এগিয়ে আনতে। আর দিদির কাছে তো অনেকগুলো ব্যাগ, দিদিকে এগিয়ে না আনতে গেলে দিদি একা একা আসতে খুব কষ্ট হয়ে যাবে। তো সেজন্য আর কি গেল। আমারই যাওয়ার কথা ছিল, যেহেতু তোমাদের দাদাভাই আজকে কাজ ছুটি করেছে, তো উনি গেল। যাই হোক, আমরা এখানে বসে আছি। আর তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা দেখো, যন্ত্রপাতি ভর্তি। তো উনি নিয়ে যেতেই চেয়েছিল, তো আমি বললাম যে না, ওটা নিয়ে গেলে তোমার বেশি কষ্ট হবে, যেহেতু দিদির কাছে অনেকগুলো ব্যাগ রয়েছে, তো আমি রেখে দিলাম। যাই হোক, এখন মাংসের দোকানে এসেছি, মাংসটা নিয়ে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বাড়ি চলে এসেছি, আর বাজারের ভিতর থেকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি, কারণ ওই যন্ত্রপাতি ব্যাগটা তোমাদের দাদাভাই দিয়ে গেল আমার কাছে। তো ওটা যে এত ভারী, এক কাঁধে ব্যাগ ছিল আর হাতে যে মাংস কিনেছি, তো এটা ছিল। তো আর মানে ক্যামেরা করার মতো পরিস্থিতি ছিল না। তারপরে তো সঙ্গে মেঘাও ছিল, তো সেই জন্য তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয়নি। তো বাড়ি চলে এসেছি, এখন এই মাংসটা কাটবো। আর এদিকে দেখো, ওই যে আম, 25 কিলো আম। তো একটা কাকার কাছ থেকে আমরা প্রত্যেক বছর আম নিই, তো ওনার আমের বাগান আছে, হিমসাগর আমের বাগান। তো এই কিছুদিন আগে 25 কিলো দিয়ে গেছিলো, তো সেটা খাওয়া হয়ে গেছে। আর দিদি বললাম না মানে যাবে ঘুরতে, তো সেখানেও নিয়ে যাবে কিছু আম। তো সেই জন্য দেখো এই যে 25 কিলো আম নেওয়া হয়েছে, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই আমগুলো একটু আগে মানে উনি ভেঙেছে গাছ থেকে, তারপরে দিয়ে গেছে। পুরো পাকা না, পেকে যাবে 2-1 দিনের মধ্যে। তো পাকা কাঁচা মিশিয়ে দিয়েছে। খুব সুন্দর আমগুলো। আর দিদিও তো আজকে আম নিয়ে আসবে, দিদিদের গাছের আম, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর মেঘা ওই যে কাঠের উপর বসে রয়েছে, ওরও কষ্ট হয়ে গেছে খুব, ও সেই বিড়ালকে নিয়ে খেলা করছে। তো চলো মাংসটা কেটে নিই। আর মাংসটা কাটতে কাটতে মনে হয় দিদিও চলে আসবে। দিদি আর তোমাদের দাদা ভাই দুজনেই ট্রেনে বসে গেছে। আর আমি তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ মাংস দোকান খুলেছিল না। তো ওটা খোলার পরে প্রথমে আমি নিয়েছি, তো তারপরে বাড়ির দিকে চলে আসলাম। আর এখন এই গরম ঝাড় দেবো, কাপড়টা ছাড়ি, তো তারপর রান্নাবান্না বসাবো। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবে মাংসটা কাটতে দেবো, তখন তোমাদের দাদাভাই ফোন করেছে যে সাইকেলটা নিয়ে একটু আসো, অনেকগুলো ব্যাগ। তো এখন দেখো যে সাইকেল নিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। দিদি আর তোমাদের দাদাভাই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, তো আমি তাড়াতাড়ি করে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হেঁটে যাচ্ছি, তো সাইকেলটার সামনের চাকাটা লিক হয়ে গেছে, তো একটু দেরি হবে যেতে। তো চলো আগে যাই ওদের কাছে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কষ্ট হয়ে যাচ্ছে, মানে কথা বলতে গেলে হাঁটতে গেলে না কষ্ট হয়ে যায়। তো চলো আগে ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আমি আস্তে আস্তে, দিদিরা কিন্তু স্টেশনে নেমে পড়েছিল, আর নেমে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল। তো আমি দেখো ওই যে সাইকেল নিয়ে আসার পরে তোমাদের দাদাভাই ব্যাগগুলো সব সাইকেলে তুলে দিয়েছে। তো তারপরে গেছিলো মেঘনাকে আনতে। মেঘনা তো স্টেশনের কাছেই পড়তে আসে, তো ওর স্যারকে গিয়ে বললো যে ওর পিসি এসছে, ওকে একটু তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দাও। তো স্যার তো রাজি হয়ে গেছে ছুটি দিতে, কিন্তু মেঘনা রাজি হচ্ছিল না, বলছে আমার পড়াটা শেষ করে তারপরে আমি যাব। তো আমি আবার ফোন করলাম ওর বাবার কাছে যে তুই চলে আয় বাবা, তোর পিসি কালকে সকালে চলে যাবে। তো বলছে ঠিক আছে আমি আসছি। তো তারপরে দেখো ওর পিসি সঙ্গে দেখা করলো, আর খুব খুশি হয়েছে ওর পিসিকে পেয়ে। আর এদিকে দেখো মিষ্টির দোকানে আসলাম আমরা। তারপর তো কথা বলছে দিদি যেখানে ঘুরতে যাবে কালকে, ওখানে মিষ্টি নিয়ে যাবে। তো সেই জন্য আর কি কথাবার্তা বলছিলাম যে টাটকা মিষ্টি বানিয়ে দিতে পারবে কিনা। তো উনি বলছে ঠিক আছে, রাত্রেবেলা মানে বায়না দিয়ে রাখছে আগে থেকে, আজকে রাত্রেবেলা বানিয়ে রাখবে, কালকে সকালে আজকে 6টার দিকে দিয়ে দেবে। তো সেই ব্যাপারে আর কি কথা বলছিলাম। আর ওদিকে আমার পিছনের দিকে দেখছো একটা চাউমিনের দোকান, তো ওখানে দিদি আগে থেকেই বলে এসছে যে 1 প্লেট চাউমিন দেয় যাতে। আর মেঘনা একটা এগরোলও খেতে চেয়েছে, তো সেই জন্য আর কি দোকানে বলে এসেছি। আর আমি দেখো সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর সবাই আমাকে দেখে হাসছে যে এতগুলো বেডিং কোথায় যাচ্ছি। তো আমারও না খুব হাসি পাচ্ছিল, সবাই আমার দিকে তাকাচ্ছিল। আর দেখো কতগুলো বেডিং হয়েছে। দিদি আর মেঘনা স্টেশনে এখনও রয়েছে, তো তোমাদের দাদা ভাই আর আমি বাড়ির দিকে যাচ্ছি। তো এখন তো যেতে অনেকটা সময় লাগবে, বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি আগে, আর দিদি আর মেঘনা পিছনে ছিল, ওই স্টেশনে চাউমিন কিনছিল। তো ওই যে দেখো পিসি চাউমিন কিনে দিয়েছে, এগরোল খেতে চেয়েছিল। তো দিদি বলছে যে চাউমিন নিয়ে তাহলে সবাই মিলে খেতে পারবি। তো দিদি চাউমিন নিয়ে এসছে, আর জিলাপিও নিয়ে এসেছে।
আর অনেক সবজি আম নিয়েছে, সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো সবাই খুবই ক্লান্ত, এই সবাই ঘরে ঢুকলো। তো চলো সবাই একটু জিরিয়ে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছে দিদি। অনেক কিছু এনেছে, কি বলবো, আর 4টে ব্যাগ হয়েছে। তো দিদিকে পেয়ে আমার শাশুড়ি মা এত খুশি, কি বলবো। একটা মাত্র মেয়ে এতদিন পরে দেখেছে, ভীষণ ভীষণ খুশি হয়েছে। তো আমরাও সবাই খুব খুশি হয়েছি, আর আমার মেঘনাও পিসিকে খুব ভালোবাসে। তো সবাই খুব খুশি আমরা। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন একটু সবাই জিরিয়ে নিই। তখন তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, মাংসটা কাটা হয়েছিল না। তো দিদিদেরকে এনে তারপর মাংসটা কাটলাম, মশলাটা গুছিয়ে রেখে তারপরে দেখো চলে এসেছি এই ঘরে এসে আমগুলো সব ঢাললাম। দিদি বলছিল একটু ঢেলে দে, কারণ সেই সকালবেলা সব ব্যাগে ঢুকানো হয়েছে। তো ওগুলো সব ঘেমে যাচ্ছে। তো দেখো আমি সব আমগুলোই ঢেলে দিয়েছি। আর এইগুলো না সব দিদিদের গাছের আম, তো একদম গাছ পাকা আম। সবগুলো ঘ্যাটকল এনেছে, তারপরে ডাটা এনেছে, আরও কত কি যে এনেছে, লেবু এনেছে, সবগুলোই দিদিদের গাছের। আর বেগুনগুলো দিদিদের ক্ষেত। আমি তো যখন দিদিদের বাড়ি গেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম কতটা জায়গা নিয়ে ননদের বাড়িটা। আর এদিকে দেখো আমি ওগুলো সব তোমাদেরকে একটু দেখিয়ে তারপরে এই দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর সবটা এখন দেখানো সম্ভব হচ্ছে না, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছে। আর আমি যদি একটু রান্না করতে দেরি করি তাহলে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম পরে তোমাদেরকে দেখাবো। আচার এনেছে, আমের আচার এনেছে, আম শক্ত এনেছে। তারপরে কি বলবো, দিদি তো আর কখনো অল্প কিছু আনে না, অনেক জিনিসই নিয়ে আসে। তো অনেক আমশক্ত নিয়ে এসছে, আচার, সেগুলো তো পরে দেখাবো তোমাদের। তো এদিকে দেখো রান্নাটা মানে ওদিকে তো হচ্ছে, আর এদিকে আমি চলে আসলাম। ওই যে সায়ন এসছে, তো আমার বড় জায়ের ছেলে আর কি। তো ওকে দিদি বলছে তাহলে ওকে আম দিয়ে দেও, আর কখন আসবে না তার ঠিক নেই। তো আমগুলো তো নরম হয়ে গেছে, তো তার জন্য দেখো ননদ ভাই বৌতি মিলে আর কি আম গোছাচ্ছি। তো যেগুলো একটু কাঁচা কাঁচা শক্ত আছে সেগুলো তলার দিকে দিচ্ছি, আর পাকাগুলো উপরের দিকে দিচ্ছি। আর এই ব্যাগে আমার পাশে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এটাতে হিমসাগর আম ঢোকানো হয়ে গেছে। এই হিমসাগর আমগুলো বললাম না সকালবেলা একটা কাকু দিয়ে গেছিলো, ওগুলো কেনা। আর এই পাকা আমগুলো সব আমার ননদের গাছের আম। তো পেঁপে টেপে সব কিছু দেওয়া হয়ে গেছে ওকে। এখন এই যে দিদিদের মানে বাড়ি থেকে যে আমগুলো নিয়েছে ওইগুলো আর কি দিচ্ছি। আর মা এখানে বসে বসে আর কি সিরিয়াল দেখছে। আর ওই যে সায়ন আর মেঘনা বসে রয়েছে। তো সায়ন বলছে কাকে তাড়াতাড়ি করে দাও, আমি বাড়ির দিকে যাব। আর এদিকে মেঘাও খেলছে ওদিকে বসে বসে। যাই হোক, সবজিগুলো তো দেখালাম তোমাদেরকে কত সবজি এনেছে। আর এই সবগুলো না দিদিদের বাড়ির, ওর জন্যই দিদি আসতে চাইছিল না, কদিন পরে আসতে চেয়েছিল, কিন্তু দিদির তো টিকিট হয়ে গেছে। তো দিদি ঘুরতে যাবে, ওই জন্য আর কি দিদির আশা। আর বাড়ির পাশে একজনকে বলে এসছে যে আমার আমগুলো একটু দেখো, আর তোমরা মানে ওনাদেরকে বলে এসছে যে তোমরা দেখাশোনা করো, তোমরাই খেও, আর কি বলবে। আর যাই হোক, দিদিদের অনেক গাছ। তো গতবার গেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি দিদিদের কত জায়গা নিয়ে বাড়ি। আর পরে আবার যখন যাব তখন আবারও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো যারা আমার নতুন বন্ধু আছে তারা হয়তো জানো না, কিন্তু যারা আমার পুরনো বন্ধু আছে তারা কিন্তু সবাই জানো আমার ননদ বাড়িটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এদিকে দেখো দুই ভাই বোন মিলে আম খাচ্ছে, দিদি নিয়ে এসে সেই আমগুলো আর কি খাচ্ছে। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে এদিকে, আর রান্না হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দেবো। আর কি বলবো বন্ধুরা, শরীরটা এত খারাপ। এটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও, তো তোমাদেরকে দিতে পারছিলাম না, শেয়ার করতে পারছিলাম না। তো আমার সবটাই তোলা আছে, আমি একটা একটা করে সবটাই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আমরা সবাই ভীষণ খুশি আমার ননদ এসছে। তো এখন খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে। তো তোমরা যে যেখানে থাকো সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। আর তোমরা যারা আমার প্রিয় বন্ধু আমার পাশে রয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জেনে আজকে ভিডিওটি শেষ